মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই, বাড়িতে আছেন নাকি? কে? আমি বটা। মন্ত্রীমশাই একটু বাইরে আসুন না। বাবা, এত সকালে তোরা? তা কি মতলব? মানে ওই মন্ত্রীমশাই, আপনার জন্য একটু ওই খেজুর গুড় নিয়ে এসেছিলাম। আপনি বলেছিলেন না যে গুড় এনে দিতে, তাই নিয়ে এলাম আর কি। একেবারে সকাল সকাল। এই নিন, এই নিন, ধরুন। বাবা, এ তো অনেক গুড়। না না, এদের বুঝতে দেওয়া যাবে না। তা আনলি যখন একটু বেশি করে আনতে হয়। সত্যি তোদের মনটা না বড় হলো না। না মানে মন্ত্রীমশাই, ইয়ে থাক, আর মন্ত্রী মশাই করতে হবে না। জানি জানি তোরা এইটুকু গুড়ের জন্যে টাকা আর নিবি না, কিন্তু এরপর থেকে কিছু আনলে একটু বেশি করেই আনবি। মনে থাকবে তো? হ্যাঁ মন্ত্রীমশাই। মনে থাকবে। খেজুরের গুড় তো আর আমি এমনি এমনি খাবো না, পায়েস করে খাবো। ওই জন্যই তো আনলাম। ওই জন্যে আনলাম। তা পায়েস কি এমনি এমনি হবে? তার জন্যে দুধ লাগবে, বুঝলে? যা যা, দুধ নিয়ে আয়। আবার দুধ? না মানে ওই নিয়ে আসছি। হ্যাঁ, নিয়ে আসছি। কিন্তু মন্ত্রীমশাই, আমাদের কাছে তো আর টাকা নেই। বিনা পয়সায় তো খেজুরের গুড় পেয়ে গেলাম, দুধটা নয় কিনেই নি। ঠিক আছে, ঠিক আছে, আমরাই এনে দেবো। আপনি কোনো চিন্তা করবেন না। সেই চিন্তা না হয় নাই করলাম। আচ্ছা শোন, 3 কিলো দুধ নিবি। একটু যদি কম হয়েছে না। হবে না মন্ত্রীমশাই, আমাদের চেনা এক গোয়ালা আছে, খুব ভালো দুধ দেয়। তার কাছ থেকে আপনাকে এনে দিচ্ছি দুধ। হুম। চল তাহলে বটা, চল। হ্যাঁ চল চল। মন্ত্রীমশাই আসছি তাহলে। হ্যাঁ আয়, আর দুধ যেন ঠিক সময়ে চলে আসে। আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, আমরা সঠিক সময়েই পাঠিয়ে দেব দুধ। ওহ, কতদিন পর খেজুরের গুড় দিয়ে পায়েস খাবো। আহা, তাও আবার গুড় কিনা বিনা পয়সায়। গেনে, ও গেনে, গেনে। কি গোপাল দাদা, এত সকালে যাচ্ছ কোথায়? কর্ম করে খাই তো, তাই রাজবাড়ি যাচ্ছি। কুকর্ম করে খেলে এদিক ওদিক ঘুরে বেড়াতাম। তা তাহলে কোথায় যাচ্ছি? আমরা ওই মন্ত্রী মশাইয়ের বাড়ির জন্য দুধ কিনতে যাচ্ছি, বুঝলে? আজকে ওই মন্ত্রী মশাইয়ের বাড়িতে 3 কিলো দুধ দিয়ে গুড়ের পায়েস হবে। তা তুমি ওই সকাল সকাল কি খেয়ে এলে গো? কি হলো, কি হলো গোপাল দাদা, তুমি হাসছো কেন? হাসবো না? মন্ত্রীর বাড়িতে মাত্র 3 কিলো দুধের পায়েস হবে, এটা শুনেই আমার হাসি পাচ্ছে। কেন কেন কেন, তোমার আবার হাসি কেন পাচ্ছে? হাসি পাবে না? তোরাই বল। 3 কিলো দুধের পায়েস তো তোর আমার বাড়িতেও হয়। কি হয় কিনা বল? হ্যাঁ, সে হয়। আর বটা তোর? হ্যাঁ মানে আমার বাড়িতেও হয়। হ্যাঁ, তাহলে তো বুঝেই গেলি। মন্ত্রী মশাইয়ের বাড়ি 3 কিলো দুধের পায়েসের কথা শুনে আমার হাসি কেন পেয়েছে? আমি কি ভুল করলাম হেসে? হ্যাঁ, না মানে করিনি তো। শোন, একটা ভালো কথা বলি, মন দিয়ে শোন। 3 কিলো দুধের বদলে তোরা 30 কিলো দুধ কিনে নিয়ে যা, দেখবি তাতে মন্ত্রী মশাইয়ের সম্মানটাও বাঁচবে আর মন্ত্রী মশাইও খুশি হবে। 3 কিলো দুধ নিয়ে গেলে মন্ত্রী মশাই নিজেই তোদের উপর রাগ করবে রে। কিন্তু মন্ত্রীমশাই তো নিজেই বলেছিলেন 3 কিলো দুধের কথা। আরে তোরা হয়তো ভুল শুনেছিস। যাই হোক, আমার বলার কথা তাই বললাম। এবার দেখ তোরা কি করবি। তোরাই পরে যাতে বকা খেতে না পারিস সেই জন্য বলে রাখলাম। ঠিক আছে, আমি যাই রে, রাজবাড়ি যেতে আবার দেরি হয়ে যাচ্ছে। সত্যি রে ঘটা, গোপাল দাদা কিন্তু ঠিক কথাই বলেছে। মন্ত্রীমশাই 30 কিলো দুধের কথাই হয়তো বলেছেন, আমরাই ভুল শুনেছি রে। হ্যাঁ, দেখলি না কত গুড় এনে দিলাম, আর মন্ত্রী মশাই বলে কিনা কম। আবার যদি এখন ওই দুধটাও কম এনে দিই, তাহলে তো আর রক্ষে থাকবে না রে। চল চল, আমরা ওই গোয়ালাকে 30 কিলো দুধের কথা বলে দিই। হ্যাঁ হ্যাঁ তাই চল। নে লক্ষ্মী, লক্ষ্মী খা খা খা, হ্যাঁ যত খাবে তত ভালো হবে। নে নে নে। শোনো একটু কথা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই যাই যাই।
হ্যাঁ বলো বলো বলো। এই যে শোনো, আজকে একটু পরে গিয়ে আমাদের ওই কৃষ্ণনগরের মন্ত্রী মশাইয়ের বাড়িতে 30 কিলো দুধ দিয়ে আসবে। ভালো দুধ দেবে কিন্তু, হ্যাঁ। ইয়ে মানে 30 কিলো? ঠিক আছে ঠিক আছে, আমি একটু পরে গিয়ে দিয়ে আসবো। আর 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 দুধ নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। এই যে আমার লক্ষ্মীকে দেখছো, তার দুধ নেবার জন্য তো লোকে দাঁড়িয়ে থাকে। সে লক্ষ্মী হোক আর পেঁচা, দুধ যেন ভালো হয়। তা দুধের দাম কত? ইয়ে মানে বাইরে তো আমি 3 মোহর প্রতি কিলো বিক্রি করি। তা এত দুধ যখন মন্ত্রী মশাই একাই নিয়ে নেবেন, তখন না হয় 2 মোহর করেই দেব। তোমাদের সাথে কি আমার টাকার সম্পর্ক গো বটাদা? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা আসি। তুমি ঠিক সময় দিয়ে এসো তাহলে, কেমন? তোমরা তোমরা কিচ্ছু চিন্তা করোনি গো বটাদা, আমি একটু পরে গিয়েই দিয়ে আসবো। বাবারে, আজকে একেবারে 30 কিলো দুধ বিক্রি হয়ে যাবে। না হলে এই দুধ নিয়ে আমাকে আবার লোকের দুয়ারে দুয়ারে ঘুরতে হতো। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, বাড়ি আছেন? কে কে? আগে গিন্নিমা, আমি মন্ত্রী মশাই নেই বাড়িতে? না, উনি তো বেরিয়ে গেছেন রাজবাড়িতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই যে মন্ত্রী মশাই যে দুধ আনতে বলেছিলেন না আমাকে, এই রাখলাম এখানে। কিন্তু এত দুধ মন্ত্রীমশাই তোমাকে আনতে বলেছেন? হ্যাঁ, বটাদা আর ঘটাদা মিলে তো আমাকে সকালে বলে এসেছে। বলছি গিন্নিমা একটু দিয়ে দিন না তাড়াতাড়ি গিন্নিমা, আমাকে তো আবার গরুর খাবার কিনতে বাজারের দিকে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। কি জানি বাবা, এই লোকটার যে কখন কি হয় কে জানে। তা তোমার কত মোহর হয়েছে? 60 মোহর, মানে 2 মোহর প্রতি কিলো। 30 কিলো দুধ আছে তো। ঠিক আছে, এখানেই দাঁড়াও, আমি মোহর নিয়ে আসছি। এই নাও। আসি তাহলে গিন্নিমা। হ্যাঁ এসো। কি জানি বাবা, কি ব্যাপার। তা মন্ত্রী, কালকে সরস্বতী পুজোর সব জোগাড় হয়ে গেছে? হ্যাঁ মহারাজ, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, সব জোগাড় হয়ে গেছে। আর জোগাড়ের টাকা থেকে বেশ কিছু টাকা পকেটেও ভরেছি। হ্যাঁ, সেটা দিয়েই তো আজকে দুধের দাম দেব আর খেজুরের গুড়ের পায়েস খাবো। তা বেশ বেশ বেশ, দেখো যেন কিছু বাদ না পড়ে যায়। আমার পুজোতে যেন সব একেবারে ঠিকঠাক থাকে। হ্যাঁ মহারাজ, সব একেবারে ঠিক থাকবে। এই মন্ত্রী থাকতে আপনার কোনো চিন্তা নেই। মহারাজ, পুজোর জোগাড়ের কথা তো বললেন, কিন্তু পুজোর প্রসাদের কথাটা তো একবার বলুন। মানে কি কি থাকছে প্রসাদে? এই বাচ্চারা জানতে চাইছিল, এই আর কি। তা গোপাল, বাচ্চারা নাকি তোমার বেশি জানার ইচ্ছে? সত্যি কথা বললে মন্ত্রী মশাই, দুটোই। সত্যি গোপাল, তুমি বদলাবে না। মন্ত্রী বলো বলো বলো, কি কি হবে? আরে বলো গোপাল, কি? ওই তো মহারাজ, এই খিচুড়ি, আলুর দম, চাটনি আর খেজুর গুড়ের পায়েস। এই যা, দুধ লাগবে তো। দুধের কথা তো আমি ভুলেই গেছি। মোটামুটি 40 কেজি দুধ তো লাগবেই। এত দুধ কোথায় পাবো? কি হলো মন্ত্রী, চুপ হয়ে গেলে কেন? মহারাজ কিছু না, আমি ভাবছিলাম যে পুজোতে কিছু বাদ পড়লো না তো। আচ্ছা, সকালে বটা ঘটা তো বলছিল যে ওদের চেনা গোয়াল আছে, ওদের দিয়ে যদি দুধটা কিনাতে পারি তাহলে ওখান থেকেও কিছু টাকা সরানো যাবে। হ্যাঁ হ্যাঁ, এইটাই ভালো হবে। হ্যাঁ মন্ত্রী, দেখো কিছু যেন ছাড়া না পড়ে। পুজোর কাজে করবেন না যেন ভুল, তাহলে মন্ত্রী মশাই আপনার মাথায় থাকবে না একটাও চুল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে সবার কাজ আজকের মতো এখানেই শেষ হলো। কালকে একেবারে সরস্বতী পুজোয় ওখানে সবার সাথে দেখা হবে। সবার হাসি আমি ঘুচিয়ে দেব। আজকে নিজে বাড়িতে গিয়ে যখন মন্ত্রী মশাই দেখবেন 30 কিলো দুধ, ওই দুধ থেকে মন্ত্রী মশাই কি করবেন সেটা দেখার খুব ইচ্ছে করছে। মন্ত্রী মশাইয়ের পিছন পিছন আমিও মন্ত্রী মশাইয়ের বাড়িতে যাই, তারপর আড়াল থেকে সব দেখবো।
এ কি এত বড় বড় দুধের পাত্র? হ্যাঁ, কোথা থেকে এলো? গিন্নি, ও গিন্নি! কি হয়েছেটা কি? ডেকে ডেকে সারা পাড়া মাথায় করছো কেন? হ্যাঁ, এই যে, এটা কি? তুমি তো বটা ঘটাকে দুধ আনতে বলেছিলে, তাই একটু আগে গোয়ালা এসে দিয়ে গেছে 30 কিলো দুধ। হ্যাঁ গো, এত দুধ দিয়ে কি করবে? কি আমি 30 কিলো দুধ আনতে বলেছি? আমি তো 3 কিলো দুধ আনতে বলেছিলাম। আর ওই মূর্খগুলো এইসব করেছে? তুমি মোহর দাওনি তো? না মানে, মানে আমার কাছে চাইলো, তাই আমি দিয়েছি 30 কিলো দুধের 60 মোহর। হায় ভগবান, এই বউটাকে নিয়ে আমি কি করব? এই দেখো, একদম আমাকে রাগ দেখাবে না বলে দিলাম। সব সময় আমার উপর রাগ, আমি চলে যাব বাপের বাড়ি। হ্যাঁ তাই যাও, আমি বাঁচবো। কি? আমি চলে গেলে তুমি বাঁচবে? তাহলে তো আরো যাব না, আরো তোমার হাড় মাস জ্বালিয়ে খাবো। বাবা, এ তো যুদ্ধ লেগে যাবে মনে হয়। বেশ মজাই লাগছে। তবে আমার বাড়ির থেকে কম। আমার বাড়িটা মন্ত্রীমশাইয়ের বইয়ের থেকেও এক কাঠি ওপরে। জয় মা। যত জ্বালা! হ্যাঁ, এখন এই দুধ দিয়ে আমি কি করব? হ্যাঁ, আচ্ছা, কাল তো সরস্বতী পুজোর প্রসাদে পায়েস হবে, তার জন্য দুধ লাগবে। হ্যাঁ, জব্বর পরিকল্পনা মাথায় এসেছে। এই দুধটাই কালকে চালিয়ে দেব পায়েসে। আর 30 কিলো থেকে 40 কিলো দুধ করাটা আমার বাঁ হাতের খেল। জয় মা, জয় মা সরস্বতী, জয়। এইভাবেই বুদ্ধি দিয়ে যাও মা, তোমার এই সন্তানকে এইভাবেই বুদ্ধি দাও। হ্যাঁ হ্যাঁ, গিন্নিকে বলি জল নিয়ে আসতে। গিন্নি, ও গিন্নি! এই যে, কি হয়েছে আবার? যাও, 4 বালতি জল এনে দাও তো। কার মাথায় ঢালবে গো? এত কেন কথা বলছো? যা বলছি তাই করো। এই এই হয়ে গেল, ব্যাস, কাজ শেষ। হ্যাঁ গো, এবার তো বলো কি করবে এত দুধ দিয়ে? কাল মহারাজের বাড়িতে সরস্বতী পুজোর প্রসাদে যে পায়েস হবে তার দুধ এটা, বুঝলেন? বাবা, মন্ত্রীমশাইয়ের বুদ্ধি রেখে তো আমার করতালি দিতে ইচ্ছে করছে। না, অনেক হলো। এবার আমাকেই দেখছি মাঠে নামতে হবে। উফ, আর ভালো লাগে না। এই মন্ত্রীটা একটা করে মতলব করবে, আর তার প্রতিকার আমার এই মাথা থেকে খুঁটিয়ে খুঁটিয়ে বের করতে হবে। ওহ, আজকের দুধ কালকে তো ফেটে ছানা হয়ে যাবে। না 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 না, কিছু একটা ভাবতে হবেই। এই দেখো তো, পায়েসটা একটু খেয়ে মিষ্টিটা ঠিক আছে নাকি? হ্যাঁ, মিষ্টি মিষ্টি, পেয়েছি। ছানাতে তো মিষ্টি দিয়ে রসে ফোটালেই হয়ে যাবে রসের মিষ্টি। আমি একটু আসছি গিন্নি। পায়েসটা এই, আমি এসে গোটা হাড়ি পায়েসটাই খেয়ে নেব। মানুষটাতে কখন কি হয় কে জানে। মা, গো একটু দেখো মা। মা, এই যে ভোলা মায়েরা। হ্যাঁ গোপাল, বলো কটা মিষ্টি দেবো বলো। না না, আজকে মিষ্টি খেতে আসিনি। ভোলা মায়েরা শোনো, কাল রাজবাড়িতে মিষ্টি তৈরি করতে হবে তোমাকে, বুঝেছো? কাল তো সরস্বতী পুজো, তাই তো গোটা রাজ্যের লোক কাল রাজবাড়িতে প্রসাদ খাবে, তাই অনেক মিষ্টি লাগবে। যদিও সব জোগাড় করাই থাকবে, তুমি শুধু তাড়াতাড়ি চলে যেও, বেশ অনেক টাকাই পাবে। হ্যাঁ সত্যি গোপাল, তুমি আমাকে এই এত বড় একটা কাজ দিলে, তা তুমি একটু ওই মিষ্টি খেয়ে যাও। হ্যাঁ, মিষ্টি খাও খাও। বলছো? ঠিক আছে, এত করে যখন বলছো দাও তাহলে 2টো রসগোল্লা, 2টো পান্তুয়া আর 2টো কালোজাম। বাবা রে, একে একবার মিষ্টি খেতে বললেই তো একেবারে আমার গোটা দোকানে যত মিষ্টি আছে সব একটু একটু করে খাবে। হ্যাঁ, কই দাও দাও দাও, আমাকে আবার বাড়ি যেতে হবে। এমনি শীতের বিকেল, বয়স হচ্ছে তো, তাই বেশি শীত এখন আর সহ্য হয় না, বুঝলে? হ্যাঁ না মানে ওই দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, এই নাও এই নাও, এই নাও গোপাল, এই নাও। হ্যাঁ, দাও দাও দাও। সত্যি গোলামেরা, তোমার হাতের মিষ্টির জবাব নেই, বুঝলে? ওই দেখ গোপাল দাদু একা একা
চল চল আমরাও দাদুকে গিয়ে বলি মিষ্টি খাওয়াতে। হ্যাঁ চল চল। কিরে তোরা এখানে? নে নে নে, আয় আয় আয়, মিষ্টি খেয়ে যা, মিষ্টি খেয়ে যা। ভোলা মারা, আমার নাতি নাতনিদের মিষ্টি দাও তো। বলছিলাম কি গোপাল, না না, টাকা নিয়ে ভেবো না, এই টাকা আমি দিয়ে দেবো। শোন, কালকে ঠিক সময় চলে আসিস রাজবাড়িতে, একটা মজার ঘটনা কাল ঘটাবো। কি গো দাদু? আরে আয় না, আসলেই দেখতে পাবি। ছানার মধ্যে চিনি দিলেই মিষ্টি হয়ে যাবে। আবার যেতে হবে, ওইদিকে যে কি হলো কে জানে। ও ও ও, হ্যাঁ গো, বলে একটু দাঁড়াও না, দাঁড়াও, আমিও তোমার সাথে যাবো তাহলে রাজবাড়িতে। হ্যাঁ? সময় নেই গিন্নি, সময় নেই, তুমি পরে এসো, আমি যাই। এই মানুষটার আমার জন্য কোনো সময় নেই। হ্যাঁ, কি আর করা যাবে, যাই আমিও স্নান সেরে বেরিয়ে পড়ি। উফ, মন্ত্রীমশাই এখন তাহলে আমরা আসি। হ্যাঁ হ্যাঁ, আয় আয়। বুঝলে তো ঠাকুর, আজকে সকালে অনেক খুঁজে খুঁজে দুধ নিয়ে এসেছি, একেবারে খাঁটি দুধ। আচ্ছা আচ্ছা, তা ঠাকুর, তুমি পায়েসটা করবে কখন? এই তো আলুর দমটা হয়ে গেলেই খিচুড়িটা বসিয়ে দেবো মন্ত্রীমশাই, আর তারপরেই পায়েস হবে। আমার দুধ এনে দেওয়ার কথা ছিল, দুধ আনা হয়ে গেছে, ব্যাস আমার কাজও শেষ। এবার আমি মানে মানে কেটে পড়ি। ঠিক আছে ঠাকুর, তুমি করো করো, আমি যাই একটু পুজোর দিকটা দেখে আসি। ঠিক আছে মন্ত্রীমশাই, আপনি আসুন। ওং সরস্বতী ও নমঃ, ওং সরস্বতী ও নমঃ, ওং সরস্বতী ও নমো নমো নমঃ। এই যারা অঞ্জলি দেবে ফুল নিয়ে নাও। এই তো মন্ত্রী, এসো এসো, আর দুধটা আনলে? হ্যাঁ মহারাজ, এই দিয়ে আসলাম রান্না ঠাকুরকে। সত্যি মন্ত্রী, বাঁচালে আমাকে, খুব চিন্তায় ছিলাম। আসলে এতগুলো দুধের ব্যাপার তো। মহারাজ, আপনার এই মন্ত্রী থাকতে আপনার কোনো চিন্তা নেই। এই সুযোগে দামটা চেয়ে নি। মানে মহারাজ, শুধু দুধের দামটা একটু বেশি পড়েছে, ওই 5 মোহর প্রতি কিলো। ঠিক আছে ঠিক আছে, সেটা বড় ব্যাপার নয়। আজকের দিনে এতটা দুধ পাওয়া গেছে, এইটাই অনেক। মহারাজ, এ কি ভোলা ময়রা, তুমি? মহারাজ বলছি কতগুলো মিষ্টি হবে? মিষ্টি? মিষ্টি কেন হবে? কেন, আমাকে কাল গোপাল যে বলল আজকে রাজ্যের সব লোক ওই সরস্বতী পুজোর প্রসাদ খাবে, তাই তো মিষ্টি বানাতে হবে। আমি তো তাই তাড়াতাড়ি চলে এলাম। মন্ত্রী, আমি তো কিছুই বুঝছি না। আমি আর কি বলবো মহারাজ, আপনি দেখুন, আপনি গোপালকে লাই দিয়ে দিয়ে না একেবারে মাথায় তুলেছেন। যা পারছে এখন তাই করে চলেছে। আসুক আসুক আজকে গোপাল, আজকে ওর একদিন কি আমার একদিন। মহারাজ মহারাজ, এই সব দুধ নষ্ট হয়ে গেছে, একেবারে ছানা। কি বলছো কি ঠাকুর? হ্যাঁ মহারাজ, কি করব বুঝতে পারছি না। আচ্ছা মন্ত্রীমশাই, আপনি যে বললেন আজকে সকালবেলা দুধ এনেছেন, তাহলে দুধ নষ্ট হয় কিভাবে? মানে কি মানে করছো মন্ত্রী? না, মানে মহারাজ, কি আর মানে মানে করছেন, বলেই দিন না সত্যি কথাটা মহারাজকে। না থাক, আমি বলি। গোপাল, কি সত্যি কথা? শুনুন তাহলে। এই এই হয়ে গেল, ব্যাস কাজ শেষ। হ্যাঁ গো, এবার তো বলো কি করবে এত দুধ দিয়ে? কাল মহারাজের বাড়িতে সরস্বতী পুজোর প্রসাদে যে পায়েস হবে তার দুধ এটা, বুঝলেন? ছি মন্ত্রী ছি, আমি এখন সবাইকে কিভাবে মিষ্টি মুখ করাবো? মহারাজ চিন্তা করবেন না, ওই ছানা আর গুড় দিয়ে মিষ্টি তৈরি হবে, আর গুড়ের গন্ধে মিষ্টি আরো সুস্বাদু হয়ে যাবে। যাও ভোলা মায়েরা, তুমি তোমার কাজ শুরু করো। ঠিক আছে গোপাল। ঠাকুর মশাই, আপনি যান, বাকি রান্নাটা শেষ করুন। হ্যাঁ হ্যাঁ, যাই যাই যাই। তোমার মতো বুদ্ধি কারণ নেই, সত্যি ধন্য ধন্য তুমি। আর মন্ত্রী, তুমি 2 মোহর করে প্রতি কিলো দুধ কিনে তাকে 5 মোহর করে চালাচ্ছ। টাকা তো আমি আর দেবই না, আর তোমাকে আমি সুরে চড়াবো। মহারাজ, আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমার ভুল হয়ে গেছে। এবারের মতো ক্ষমা করে দিন মহারাজ, আমার ভুল হয়ে গেছে। ক্ষমা 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 আমি তোমাকে একটা শর্তেই করতে পারি। বলুন মহারাজ। একটু পরে যখন সবার খাওয়া হয়ে যাবে, তখন তুমি সবার পাতা ফেলবে। হ্যাঁ কি পারবে কি? হ্যাঁ মহারাজ, পারবো পারবো। ভুল করেছেন, এখন ভুলের মাসুল দিন।
মিষ্টিটা তো চমৎকার হয়েছে। যাকে বলে নরম তুলতুলে রসের গোল্লা। মন্ত্রী মশাই যান, এবার কর্মটা করে ফেলুন। ও বাবা গো, আর পারছি না। ও বাবা রে, ও আর পারছি না রে বাবা। ও এ কি মন্ত্রী মশাই, দুধের মধ্যে জল ঢালতে গিয়ে নিজেই নিজের মাথায় এঁটো পাতা ঢেলে বসে থাকলেন? হ্যাঁ? সত্যি গোপাল, তোমার জন্য আমার আজকে মান সম্মান বেঁচে গেল। না হলে যে আমি সবাইকে কিভাবে মিষ্টিমুখ করতাম। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাই। মহারাজ, এসব আমাকে কেন বলছেন? সবই মায়ের ইচ্ছে। জয় মা, জয় মা সরস্বতীর জয়। সবাই বলো একসাথে, জয় মা সরস্বতীর জয়। জয় মা সরস্বতীর জয়। তা ঠান্ডা তো এবারে বেশ জমিয়েই পড়েছে। কি বলো সভাসদগণ? আগে হ্যাঁ মহারাজ। এই শীতের হাত থেকে বাঁচতে হলে আমাদের প্রত্যেককে নিজেদের স্বাস্থ্যের প্রতি সচেতন হতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। সবাইকে মধু খেতে হবে, গরম কাপড় পরতে হবে। মহারাজ, ওই গরম কাপড়ের কথা বলতে মনে পড়লো, ওই যে আপনি যে মন্ত্রী মশাইকে রাজ্যের সবাইকে কম্বল দেওয়ার জন্য বেশ অনেক মোহর দিয়েছিলেন, সেটার কি হলো মহারাজ? এই মরেছে। হঠাৎ করে এই কথা গোপালের কেন মনে পড়লো? হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। আরে আমি তো ভুলেই গেছিলাম। তা মন্ত্রী, কম্বলের কি খবর? হ্যাঁ মহারাজ, সবাইকেই দেওয়া হয়ে গেছে। একদম হাতে গরম কম্বল ধরিয়ে দিয়ে এসেছি। মহারাজ, আমরা মনে হয় রাজ্যের মধ্যে পড়ি না। না কেন? না, রাজ্যের সবাই যদি কম্বল পেয়ে যায়, তাহলে আমরা কেন পেলাম না মহারাজ? হ্যাঁ মহারাজ, আমিও তো পাইনি। আমিও পাইনি মহারাজ। এ কি, কেউই তো পায়নি দেখছি। কি মহারাজ, দেখলেন তো? এই তো এতক্ষণ সবাই চুপ ছিল, যেই গোপাল কথা বলেছে আর সবার মুখ চালু। হ্যাঁ, মানে মহারাজ, মানে ওই আর কয়েকটা বাড়ি বাকি ছিল, আমি কালকেই দিয়ে দেবো সবাইকে। পথে এসো চাঁদ বদন, পথে এসো। হ্যাঁ, কালকে যেন শুনি সবাইকে দেওয়া হয়ে গেছে। শীত প্রায় পেরিয়ে গেল, এখনো কেউ কম্বল পেল না। হ্যাঁ মহারাজ, সামনেই তো সরস্বতী পুজো। আমি তো ভাবছি এবার পুজোয় আপনার দেওয়া নতুন কম্বল মুড়ি দিয়ে অঞ্জলি দেব। তাহলে মোটামুটি সবার বাড়িতেই কম্বল দেওয়া হয়ে গেল, কি বলেন? হ্যাঁ, সেই সকাল থেকে শুরু হয়েছে, এইমাত্র শেষ হলো। সব হয়েছে এই গোপালের জন্য। গোপালকে আমি মজা দেখাচ্ছি। সে তো আপনি সারা জীবন ধরেই গোপালকে মজা দেখালেন। না, আমি গোপালকে চিনে নিয়েছি, এখন ভালো করে চিনে নিয়েছি। শোন, গোপালের জান প্রাণ হলো ওর ওই ছোট ছোট নাতি নাতনিরা, আর ওই নাতি নাতনিদের দিয়েই গোপালকে জব্দ করতে হবে। ওই দেখুন, বলতে না বলতেই বাচ্চাদের দল এদিকেই চলে আসছে। এই যে মন্ত্রী মশাই, দিন সরস্বতী পুজোর চাঁদাটা দিন। বাবা, তোরা নিজেরাই এবারে সরস্বতী পুজো করছিস নাকি? হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাই, পড়াশোনা করছি, অল্প বয়স, এই সময় সরস্বতী পুজো করব না? এই তো পেয়েছি গোপালকে জব্দ করার একটা বুদ্ধি পেয়েছি। একই, তাহলে তোরা চাঁদা কেন তুলছিস? তোরা একটা খবর শুনিসনি? কি খবর মন্ত্রী মশাই? আরে, তোদের গোপাল দাদু নিজেই তো বিশাল করে সরস্বতী পুজো করছে, তোদের বলেনি নাকি? কই না তো। ও, তোদের তাহলে এখনো বলেনি, আমাকে তো কয়েকদিন আগেই বলেছে। তোরা এক কাজ কর, বুঝলি? ঠিক আছে মন্ত্রী মশাই। তোরা গোটা রাজ্যের লোককে প্রসাদ খাবার নিমন্ত্রণ করে দে, তাতে গোপালের একটু সাহায্য হবে। আসলে একা মানুষ তো, কত দিক সামলাবে বল? ও, এই ব্যাপার। নিশ্চয়। যা, তোরা নিমন্ত্রণটা সেরে ফেল। ঠিক আছে, এক্ষুনি যাচ্ছি।
এবার গোপাল তুমি এই ধাক্কা সামলাবে কি করে দেখো। হ্যাঁ, রাজসভায় আমার পিছনে লাগা, এবার আমার দান তুমি সামলাও। মন্ত্রী, তুমি সবাইকে কম্বল দিয়েছো? হ্যাঁ মহারাজ, সবাইকে দিয়েছি। একটা কথা আছে মহারাজ, কি আবার কথা? এবার সরস্বতী পুজোতে আমরা সবাই একসাথে গোপালের বাড়ি যাব। কেন কেন কেন? সরস্বতী পুজোয় গোপালের বাড়িতে কেন? গোপাল আবার কি পুজো করছে নাকি? পুজো মানে একেবারে জাঁকিয়ে পুজো, ধুমধাম করে পুজো। জানেন, গোপাল আমাকে বলেছে ওর যাতে আরো বুদ্ধি হয়, তাই মায়ের কাছে মানসিক ছিল এবছর পুজো করবে। গোপাল, সত্যি তো তোমার এত বুদ্ধির আসল কারণটা এবারে আমি জানলাম। তুমি মা সরস্বতীর বন্দনা করবে, তোমার বুদ্ধি বাড়বে, এ তো খুব ভালো কথা। আর গোপাল, আমরা যাচ্ছি তো। আর বলবেন না মহারাজ, গোটা রাজ্য জুড়ে সবাইকেই নিমন্ত্রণ করেছে, শুধু আমরাই এখন অব্দি বাকি। তার মানে মন্ত্রীর আমাকে ফাঁসানোর মতলব। ঠিক আছে ঠিক আছে। আসলে মহারাজ, কাল বিকেলে মন্ত্রী মশাই আমাকে বলছিলেন যে আমার এত বুদ্ধি কোথা থেকে আসে। তা আমি তখন বললাম, মা সরস্বতীর পুজো করুন, দেখবেন আপনার মাথাতেও গড়গড় করে বুদ্ধি চলে আসবে। তখন উনি বললেন, ঠিক আছে, তুমি তাহলে পুজোটা করো, আর আমি সবার খাওয়া দাওয়ার খরচাটা দেব, যদি মা সরস্বতী খুশি হয়ে আমার মাথাতে একটু বুদ্ধি দেন। দেখছেন তো মহারাজ, এখন কেমন শুধু আমার কথা বলছে গোপাল। আচ্ছা গোপাল, আমি আবার কবে তোমাকে এই সব কথা বললাম? কেন, কালকেই তো বিকেলে, যখন আমি আপনাকে পুজো করার কথা বললাম। ঠিক সেই সময়ই তো। শুধু ভুলে যান মন্ত্রী মশাই, একটু ব্রাহ্মী রস খান, দেখবেন মাথার স্মৃতি শক্তি বাড়বে। গোপালের পুজো, মন্ত্রীর খাওয়া দাওয়া, ঠিক আছে ঠিক আছে। আমি একটা কথা বলি, তোমরা দুজনে মিলে তাহলে রাজবাড়িতেই পুজোটা করো। মন্ত্রী যখন এত লোকজন খাওয়াবে, তখন নিশ্চয়ই বড় জায়গারও দরকার হবে। একদম মহারাজ, অনেক বড় জায়গা। এই মন্ত্রীকে ছাড়া যাবে না, না হলে কোথাও পালিয়ে যাবে। মন্ত্রীকে দিয়েই খাওয়ার খরচা তুলবো। আচ্ছা মহারাজ, অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে আজকে কি সিদ্ধান্ত নেওয়া হলো মন্ত্রী? কি মহারাজ? মানে গোপাল যে পুজোটা করবে সেটা রাজবাড়িতেই হবে, আর গোপালের দায়িত্ব পুজোর জিনিসপত্র কেনা, আর তোমার দায়িত্ব রাজ্যের সবাইকে ভোজ খাওয়ানো। আগে ইয়ে মানে মন্ত্রী মশাই, আমরা জানি আপনি দয়ালু মানুষ, এত লজ্জা পাবেন না। আচ্ছা সভাসদগণ, আজকে তাহলে সভা এইটুকুই থাক। কি এত সন্ধে হয়ে গেল, উনি এখনো বাড়িতে এলেন না? কে জানে বাবা, আজকে রাজসভায় কি এত বৈঠক চলছে? যাই, আমি বরং বাচ্চাগুলোর একটু খোঁজ লাগাই। হ্যাঁ, এই গুলটে, তোরা একটু দাদুর খবর নিয়ে আয় তো। সেই সকালে গেছে, এখনো তোদের দাদু আসলো না। আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে দিদা, আমরা এক্ষুনি খবর নিয়ে আসছি। বাপরে, রাজসভায় আলোচনা শেষ হতে হতে সন্ধে হয়ে গেল। না, কিছু একটা করতেই হবে। বেটা মন্ত্রী আমাকে ভেবেছিল ফাঁদে ফেলে মজা লুটবে, কিন্তু উল্টে মন্ত্রীকেই ফাঁসিয়ে দিয়েছি। কি গো দাদু, তুমি কি নিজের ঘর বাড়ি সবকিছু ভুলে গেলে নাকি? দিদা তো চোখের জল ফেলে ফেলে বন্যা এনে দেবে এবার। আরে আজকে রাজসভায় দীর্ঘ আলোচনা ছিল রে। শোন, তোদের সাথে যখন দেখা হলো তখন ভালোই হয়েছে। না না দাদু, তুমি বলার আগে আমাদেরও তোমার সাথে অনেক কথা আছে। তুমি আমাদেরকে না বলে নিজের বাড়িতে ধুমধাম করে পুজো করছো শুনলাম। আরে না না, আমি বাড়িতে পুজো করছি না। মন্ত্রী আমাকে বিপদে ফেলার জন্য ওসব বানিয়ে বানিয়ে নিশ্চয়ই বলেছে। যাই হোক, আমিও প্যাঁচে ফেলে মন্ত্রীকেও বিপদে ফেলে দিয়েছি। এই
কথাই বলেছে দাদু। আমরা তো গ্রাম জুড়ে লোকজনকে নিমন্ত্রণ করে ফেলেছি। সে ভালোই করেছিস, ভালোই করেছিস। কারণ পুজোর খরচা আমি দিলেও লোকজনকে প্রসাদ খাওয়ানোর দায়িত্ব মন্ত্রী মশাইয়ের। তোমার বাড়িতে পুজো হবে, মন্ত্রী মশাই খাওয়াবে, পুরো ব্যাপারটাই কিরকম খিচুড়ি হয়ে যাচ্ছে। শোন, পুজোটা আমার বাড়িতে না, রাজবাড়িতেই হবে। আমি পুজোর বন্দোবস্ত করব, আর মন্ত্রী মশাই খাওয়ানো দাওয়ানোর যাবতীয় খরচা দেবেন। কিন্তু আমরা তো সবাইকে তোমার বাড়িতে আসতে বলে দিয়েছি। তোরা সবাইকে বলে দিবি আমাদের বাড়ির পুজোটা একেবারে রাজবাড়িতেই হচ্ছে, আর পুজোতে সকলের জন্য দারুণ খাওয়া দাওয়ার বন্দোবস্ত রয়েছে। সবাই যেন এসে পুজো দেখে পেট পুরে খেয়ে যায়। আচ্ছা দাদু, আমরা তোমার কথা মতন আবার সকলের বাড়িতে বাড়িতে গিয়ে পরে আসবো। যা, তাড়াতাড়ি চলে যা, আর দিদাকে বলে দিস দাদুর একটু দেরি হবে। আমাকে এখন একটু অন্য কাজে যেতে হবে। ঠিক আছে দাদু। ওই গো বিজ্ঞানী, বাড়িতে চলে এসেছো নাকি? হ্যাঁ আরে এই তো গোপাল, এইমাত্র এলাম। রাজসভায় সরস্বতী পুজোর আলোচনা করতে করতে সারাটা দিন চলে গেল। হ্যাঁ, এখন দেখি একটু বিশ্রাম নিয়ে গবেষণার কাজ করব। শোনো বিজ্ঞানী, তোমাকে আমায় এমন একটা হলুদ রং বানিয়ে দিতে হবে যে রং একবার গায়ে লাগলে এক সপ্তাহের আগে ওই রং উঠবে না। সে কি গোপাল, হোলি আসতে তো এখনো অনেক সময় আছে, এখন রং কি করবে? তা তুমি যখন জিজ্ঞেস করছো তখন বলি, আসলে আমি কোনো সরস্বতী পুজো করার পরিকল্পনা করিনি। মন্ত্রী সবার সামনে আমাকে ছোট করার মতলবে ওসব বলেছিল, তাই আমিও মন্ত্রীকে ঘুরিয়ে প্যাঁচ দিয়ে দিয়েছি। ও এই ব্যাপার, এবার বুঝেছি। রাজসভায় আমি তো ভাবলাম সত্যি সত্যি ব্যাপার হয়তো। আরে না না, সেই জন্যই তো মন্ত্রীর ওপরে ওই দানটা দিলাম। আর এবার ওই দানে কিস্তিমাত করার জন্যে তোমাকে ওই হলুদ রং বানিয়ে আমাকে দিতে হবে, কারণ সেই রং তো আমার কাছেই আছে। বাহ 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 বাহ, তাহলে তাও তো একটু। পরশুদিন তো পুজো, তার মধ্যে অনেকবার মন্ত্রী পালিয়ে যেতে চাইবে, কারণ মন্ত্রী যা শিয়ানা লোক, তাতে তিনি চাইবেন না যে রাজ্যব্যাপী ভোজ খাওয়ার জন্য ওনার ট্যাগ খালি হোক। বুঝেছি, দাঁড়াও গোপাল, তোমাকে এক্ষুনি আমি হলুদ রং এনে দিচ্ছি, আর একটা জিনিসও দিচ্ছি। এই নাও গোপাল, এই নাও হলুদ রং, আর এই যে একজোড়া দস্তানা। রং যে মাখাবে সে যেন অবশ্যই এই দস্তানা পরে মাখায়, নইলে কিন্তু তার হাত থেকেও সপ্তাহখানেক রং উঠবে না। আচ্ছা বিজ্ঞানী, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো সেটা বলে বোঝাতে পারবো না। আর ঠিক আছে ঠিক আছে, আর কেউ থাকুক না থাকুক, একটা কথা মনে রেখো যে আমি তোমার পাশেই আছি। হ্যাঁ, সেই কারণের জন্যই তো তোমার উপরে এত ভরসা করি বিজ্ঞানী, আর কোনো দরকার পড়লেই তোমাকে বলি। কালকে রাত হয়ে যাওয়ার জন্য রাজসভা স্থগিত করতে হয়েছিল, সেই জন্য সরস্বতী পুজোর বাকি আলোচনা আজকেই তাহলে সেরে নেওয়া যাক। যেহেতু এবারে গোপালই পুজোর দায়িত্ব নিচ্ছে, সেই জন্য পুজোর দায়িত্ব অনেকটাই লাঘব হলো। কিন্তু মহারাজ, আমার দায়িত্ব তো বেড়ে গেল। এ কি বলছো মন্ত্রী, তুমি তো নিজে থেকেই দায়িত্ব নিয়েছো ভোগ খাওয়ানোর। হ্যাঁ মহারাজ, আমি যখন মন্ত্রীকে আমার পুজো করার কথাটা বললাম, ঠিক তখনই মন্ত্রী মশাই আমাকে বললেন যে ওনার মনে অনেক ভক্তি, তাই উনি ভোগ খাওয়ানোর দায়িত্ব নেবেন। কিন্তু মহারাজ, কোনো কিন্তু নয়, কথা যখন দিয়েছো তখন তোমাকে তো দায়িত্ব নিতেই হবে। আমি সব চাল ডাল আলু সবজিওয়ালাদের বলে রাখবো, ওরা জিনিসপত্র দিয়ে যাবে, আর তুমি শুধু ওদেরকে মূল্যটা ধরে দিও, তাহলেই হবে। ঠিক আছে মহারাজ। মন্ত্রী মশাই যেভাবে মুখ ভার করছে তাতে মনে হচ্ছে মন্ত্রী মশাইয়ের কোনো ইচ্ছেই নেই, তাহলে কাজটা করতেই হবে। আচ্ছা গোপাল, একটা কথা শোনো, রাজবাড়িতে পুজোর সমস্ত বাসন কোসন আছে, তাই তুমি শুধু পুজোর বাজার আর বাকি জোগাড়ের ব্যবস্থা করো, আর সবাই কিন্তু গোপালকে পুজোর কাছে সাহায্য করো। নিশ্চয়ই মহারাজ। ব্যাস ব্যাস, তাহলে গোপাল যাও যাও যাও, কাজে বেরিয়ে পড়ো, বাজার দোকান প্রতিমা আনা। হ্যাঁ মহারাজ, এক্ষুনি যাচ্ছি।
কি ভাইয়া সব প্রস্তুত তো? আরে হ্যাঁ হ্যাঁ, সব প্রস্তুত, প্রতিমা সাজানোই আছে, নিয়ে যাও। চলো চলো দাদু চলো। ওরে কি মজা কি মজা, রাজবাড়িতে তাদের পুজো। ওরে বাহ 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 তুইও তো দেখছি আমাদের সভাকবির মতোই ছন্দে কথা বলছিস। হ্যাঁ দাদু, গুলটে না অনেক গুণ, আর মাথায় ভরা গুণ। এই বাজে কথা বলবি না রে প্লা। তোরা এখন ঝগড়াটা বন্ধ কর দেখি, তোদের অনেক কাজ করতে হবে বুঝলি। কি কাজ দাদু? আমরা ঠাকুরকে নিয়ে যাই। ব্যাস, ঠাকুর স্থাপন হয়ে গেল, কালকে পুজো। হ্যাঁ দাদু, অঞ্জলি হবে, খাওয়া দাওয়া হবে, দারুণ মজা হবে। আচ্ছা শোন, মন্ত্রীকে যেহেতু ভোজের সব খরচ দিতে হবে, তাই উনি নিশ্চয়ই চাইবে কোনো না কোনো ভাবে সুযোগ বুঝে হাওয়া হয়ে যাওয়া। সেই জন্যে তোদেরকে কিছু জিনিস দিচ্ছি। এগুলো কি দাদু? একটা হচ্ছে হলুদ রং আর একটা দস্তানা। আমরা কি করব দাদু? শোন, ভালো করে শোন, যেহেতু মন্ত্রী মশাই চেষ্টা করবে যেন তেন প্রকারে পুজোর আগে হাওয়া হওয়ার, তাই তোরা মন্ত্রীর বাড়িতে আগে ভাগে যাবি, গিয়ে এই দস্তানা পরে কাঁচা হলুদের সাথে এই হলুদ রং মিশিয়ে মন্ত্রী মশাইকে মাখিয়ে দিবি, আর কিছু একটা অজুহাত দিয়ে দিবি, ঠিক আছে? ঠিক আছে দাদু, এইসব বুদ্ধিতে আমরা একেবারে সিদ্ধ হস্ত, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। মন্ত্রী মশাই, আপনি চলেন ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। এতদিন ধরে আপনার পাশে পাশে থেকে আপনার সব চিন্তা ভাবনা হলপ করে বলে দিতে পারি। যা, তোরা তাড়াতাড়ি কাজে লেগে পড়, যা। গিন্নি তাড়াতাড়ি চলো, আমাদেরকে আজকের দিনটা বাড়িতে থাকলে চলবে না। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমি তো সব সময় শাড়ি গুছিয়ে রাখি। চলো কদিন আমার বাপের বাড়ি থেকে ঘুরে আসি। হ্যাঁ তাই চলো, নইলে অনেকগুলো টাকা বেরিয়ে যাবে। কি মরতে যে গোপালের পিছনে লাগতে গিয়েছিলাম। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, এ কি এত সকালে আবার কে এলো? আমরা মন্ত্রী মশাই, আমরা একটু এদিকে আসুন তো দেখি। হায় 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 রে, সকাল সকাল এটা তোরা কি করলি? আজকে তো সরস্বতী পুজো, ভোরবেলা কাঁচা হলুদ বাটা আর সর্ষের তেল মেখে স্নান করতে হয়, তাহলে সারা শরীর ফর্সা হয়ে যায়। এই তুমি তাড়াতাড়ি মুখে থেকে হলুদটা তোলো সাবান দিয়ে, আমাদের বেরোতে হবে তো। হ্যাঁ হ্যাঁ গিন্নি, এক্ষুনি করছি, নইলে শাশুড়ি মা আমাকে জামাই বলে চিনতেই পারবে না। ও গিন্নি, এটা কি হলো কি? এটা কি হলো? মুখ থেকে হলুদ তো উঠছে না। হলুদ উঠছে না মানে? ভালো করে সাবান দিয়ে ঘষো। তখন থেকে ঘষছি তো, কিন্তু হলুদ তো ওটার বদলে সারা মুখ হাত গলায় ছড়িয়ে গেছে। সে কি কাণ্ড! একটু পরেই তো পুজো শুরু হয়ে যাবে, মহারাজ নিশ্চয়ই ভোগ খাওয়ানোর অর্থ চাইতে আসবেন। ও গিন্নি, গিন্নি, অত অর্থ আমি কোথায় পাবো? আর এই হলুদ মুখ নিয়ে আমি কিভাবে বেরোবো? কি পুজোর সব জোগাড় তো হয়ে গেল, কিন্তু মন্ত্রী তো এখনো এলো না। মহারাজ, আমার মনে হয় মন্ত্রী মশাইয়ের অনেক খরচের ব্যাপার আছে তো, তাই এখন হয়তো মোহর গুনছে। চলুন চলুন মহারাজ, আমরা দুজনে বরং মন্ত্রী মশাইয়ের বাড়িতে গিয়ে ভোগের জন্য বরাদ্দ অর্থ চেয়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চলো তাই চলো।
এ কি মন্ত্রীমশাই, আপনার পুরো মুখ হলুদ, এবার এই হলুদ মুখ নিয়ে বাইরে বের হবেন কি করে? মহারাজ, গোপালের নাতি নাতনিরা আমার এই অবস্থা করেছে। এ বাবা, এই মুখ নিয়ে তো তোমার বাইরে বের হওয়া যাবে না। হ্যাঁ মহারাজ, ভেবেছিলাম একটু শ্বশুর বাড়ি যাবো, মানে 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 ওই পুজো মণ্ডপে যাবো। এই তো দেখলেন, মুখ ফসকে আসল কথাটা বেরিয়ে গেল তো মন্ত্রীমশাই। আমি রাজসভার মধ্যেই আন্দাজ করতে পেরেছিলাম যে আপনি মনে মনে পালানোর পথ খুঁজছেন। ও সব শুনবো না মন্ত্রী, দাও দাও, ভোগের সব আয়োজন হয়ে গেছে, 700 মোহর খরচ হয়েছে, ওটা মিটিয়ে দাও। অতগুলো মুহূর্ত আমার কাছে নেই মহারাজ। মহারাজ, মন্ত্রীমশাই কিন্তু চালাকি করছে, আপনি ছাড়বেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এখন না দিলে তোমার 3 মাসের বেতন কাটা যাবে। ওরে বাবা রে, ওরে বাবা, দিচ্ছি মহারাজ, দিচ্ছি। হায় 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 হায়, এতে পরে সব জমানো অর্থ, সব মোহর বেরিয়ে গেল। একটা কথা মনে রাখবেন মন্ত্রীমশাই, আপনি যেমন আমার ঘাড়ে কায়দা করে পুজোর দায়িত্ব ফেলে দিয়ে আমাকে ফ্যাসাদে ফেলতে চেয়েছিলেন, ঠিক তেমনি আমিও আপনাকে জব্দ করলাম। চলুন, ওদিকে পুজো শুরু হয়ে গেছে, এই হলুদ মুখেই অঞ্জলি দেবেন, চলুন। তার মানে মন্ত্রী, তোমার মনে মনে এই মতলব ছিল? ছি ছি ছি, একটু তো সুবুদ্ধি আনো। নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেবী নমস্তুতে। নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেবী নমস্তুতে। আমার কত খরচ হয়ে গেল। অন্যের বিপদ চাইলে নিজেরই বিপদ হয়। আর ভেবে লাভ নেই মন্ত্রীমশাই, চলুন আমরা একসাথে বসে প্রসাদ খাই। ওই প্রসাদ আমার মুখে ঢুকবে না গোপাল। আচ্ছা গোপাল, তোমার এত বুদ্ধি কি করে? হ্যাঁ, ওই তো মায়ের পুজো করে। মন্ত্রীমশাই, মায়ের কাছে মন ভরে চান যেন আপনার মাথায় একটু বুদ্ধি হয়। নিন নিন নিন, মায়ের সামনে শুয়ে পড়ুন। হ্যাঁ, শুয়ে পড়বো? হ্যাঁ, শুয়ে পড়ুন আর মন ভরে চান যাতে মাথায় একটু বুদ্ধি হয়। যতক্ষণ না মা বলছে বুঝবেন না কিন্তু।